আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, অভিনন্দন, ভালোবাসা রইল। আজ আমি পড়াবো দশম শ্রেণীর ইতিহাসের বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাস সম্বন্ধে। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস হলো আনন্দমঠ উপন্যাস। এই উপন্যাসে তিনি ঔপনিবেশিক ইংরেজ শক্তির বিরুদ্ধে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ ও স্বদেশ প্রেম জাগ্রত করার চেষ্টা চালান। তাকেই বলা হতো বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস রচয়িতা। তার এই আনন্দমঠ উপন্যাস দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগরণ করেছিল। এটি প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটি 18 শতকের বাংলার 76-এর মন্বন্তর, যা ঘটেছিল 1770 খ্রিস্টাব্দে এবং ইংরাজি 1176 বঙ্গাব্দে, এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় তিনি এই উপন্যাসটি লিখেছিলেন। এই উপন্যাসের সন্ন্যাসীদের মূল মন্ত্র ছিল বন্দে মাতরম, মাকে বন্দনা করি। এই উপন্যাসের মঠের সন্ন্যাসীরা দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য হাসতে হাসতে প্রাণ দিতে সচেষ্ট হয়েছিল। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র পরাধীন ভারত মাতার দুর্দশার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরেন। তিনি তার এই উপন্যাসে সন্তান দলের মাধ্যমে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তার এই উপন্যাসের মূল মন্ত্র বন্দে মাতরম দেশবাসীকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। দেশবাসী নিজের জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য হাসতে হাসতে এগিয়ে যাচ্ছিল। বিদ্রোহের চেতনা জাগ্রত হয়েছিল। বঙ্কিমচন্দ্র দেশমাতার বন্দনা করে 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম গানটি লেখেন। হ্যাঁ, পরে দেবী দুর্গার বন্দনা গীত হিসেবে গানটি আনন্দমঠ উপন্যাসে ব্যবহার করা হয়েছে। এই উপন্যাসে যুদ্ধক্ষেত্রে ইংরেজ সেনা কামান দাগছে, তার মধ্যে দেশপ্রেমিক সন্তান দল বন্দে মাতরম গান গেয়ে এগিয়ে চলেছে। এই গানটিতে সুর দিয়েছিলেন যদু ভট্ট। এই গান ক্রমে পরাধীন ভারতের বিপ্লবীদের কাছে জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছিল। 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং গানটি পরিবেশন করেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম ধ্বনি তুলে দেশপ্রেমিক যুব সম্প্রদায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বন্দে মাতরম গানটি গেয়ে বিপ্লবীরা ফাঁসির মঞ্চে উপস্থিত হয়। আজও এই বন্দে মাতরম গানটি এবং ধ্বনিটি সমানভাবে জনপ্রিয়। যে কোনো জাতীয় উৎসবে, স্বাধীনতা দিবসে, নেতাজির জন্মদিনে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই গানটি এবং মন্ত্রটি আজও সমানভাবে উচ্চারিত হয়। 1909 খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ মাদার আই বো টু দি শিরোনামে এই গানটি ইংরেজি অনুবাদ করেন। ব্রিটিশ বিরোধী দেশাত্মবোধ প্রচারের অপরাধে ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করে দেন। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর স্বাধীন ভারত সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন এবং বন্দে মাতরম সঙ্গীতটিকে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেন। আজও ভারতের জাতীয় স্তোত্র মন্ত্র হিসেবে বন্দে মাতরম গানটি এবং মন্ত্রটি সমানভাবে মর্যাদা পেয়েছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে